الحمد لله نحمده ونصلي نسلم على حبيبه محمد وعلى آله والطيبين والطاهرين المسلمين على محمد صلى الله تعالى عليه وآله وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم. بلغنا رسوله النبي الأمين المكين المؤمن الكريم والنحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত হামদ প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাকের নিমিত্তে যিনি এক ওয়াহিদ ওয়াহদাহু লা শারীকা লাহ। যে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে আজকে পবিত্র জুমার দিন জিলহজ মাসের দ্বিতীয় জুম্মায় আসতে পেরেছি, তাই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করি আর মুহাব্বত সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার কথা বিশ্বের আকা আকায়ে নামদার মাদানী তাজদার নূরের নবী প্রেমের ছবি আমিনা লাল মুরুদ লাল মদিনার হেদায়েত কালী কমলি ওয়ালা নবী ছবিটা দেখে মানা যাবে? এই ছবিটা দেখছি আমি, আমার চোখে পড়ছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি শত সহদরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, উদ্যাপিত হোক। আমার বাইরে চলে দেখছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नूर मतलब है पैगंबर या अली मर्तजा और तुम हो उनके मजहर या अली मुर्तजा। अज़ीज़ान मुहतरम, মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ আল কোরআনের পাক থেকে পরিচিত আয়াত এবং পরিচিত কোরআন, সে কোরআন থেকে 6 পারা 66 নম্বর আয়াত সূরা আল মাইদা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের প্রতি যেটা আপনাকে আল্লাহ পাক নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, দিয়েছেন, কি করে? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতু রিসালাতাহু। যতক্ষণ না আমি যেগুলো আপনাকে প্রচার করার জন্য নাযিল করেছি, দিয়েছি, যতক্ষণ না আপনি সেগুলোকে মানুষের মধ্যে প্রচার করবেন না, আপনার রিসালাতের প্রচার সম্পূর্ণ হবে না। আর কি? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষ যদি আপনার প্রতি অত্যাচার করে, আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি? ইন্নাল্লাহ লা ইয়াহদি কওমাল কাফিরিন। আল্লাহ পাক কখনো কাফির মুশরিকে হিদায়াত দান করেন না। আজকে যে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রাখব, যেহেতু আমি জানি না, যেহেতু আপনাদের গ্রামে আমার আসা মুসলিমে হয়তো 8 থেকে 9 মাস হলো, হয়তো এই বক্তব্য কেউ রেখেছেন বা কেউ রাখেন, হয়তো আপনাদের কাছে শুনতে নতুন লাগবে। আমি প্রার্থনা করব, জোরহাত করে বলব, আমি জয়টার কথা বলি, আমি খুব অল্প শিক্ষার মানুষ, খুব অল্প জ্ঞানের মানুষ, খুবই অল্প বিদ্যা। ভাবিয়ে না যে আমি মহারথী মৌলানা বিখ্যাত আলেম, তার ছোট্ট জ্ঞান আমার। আমি আপনাদেরই সন্তান বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, আপনাদের দুয়ার আশীর্বাদ, আমার প্রিয় মুর্শিদের নিগাহে কারাম, আমার রাসূলের দয়া। যে হাদিসগুলো আলোচনা করব, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো ইনশাআল্লাহুল আজিজ বলবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝাবার রোগের মধ্যে চেষ্টা করব। যেমন ধরুন
কিন্তু আল্লাহ পাক আপনার আমার জন্য এমনই একটা দিন দিয়েছেন যেটা এই জিলহজ চাঁদের 18 তারিখ, জিলহজ চাঁদের 18 তারিখ, যেটাকে গাদিরে খুম বলা হয়। এবং এই হাদিসটা শুধু মিসকাত শরীফ তো ধরুন প্রতিটা মাযহাবে পড়ে। মিসকাতের উপরে যেমন মুসনাদে ইবনে হাম্বল প্রথম খণ্ডতে পাবেন, মুসনাদে ইবনে হাম্বল চতুর্থ খণ্ডতে পাবেন, তারপরে আপনার তাফসিরে কবির 12 খণ্ডের মধ্যে পাবেন, এবং আল মুওয়াদ্দাতুল কুবরা 6 খণ্ডের মধ্যে পাবেন এই হাদিসগুলো। এবং মিসকাতুল মাসাবিদে পাবেন যে গাদিরে খুমের মানে হচ্ছে একটা পুকুরের নাম। নবী যখন আমার বিদায় হজ করলেন, শেষ হজ, খুব মন দিয়ে শুনবেন, নবী আমার যখন বিদায় হজ করলেন, বিদায় হজের পর আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করে চলে আসছেন। যখন উনি মক্কা থেকে মদিনা ফিরে, তো নবী আমার মক্কা এবং মদিনার মিডিল জায়গায় একটি জায়গা রয়েছে, জায়গাটির নাম হলো গাদিরে খুম। এবং সেই জায়গাটা এত দর্শনীয় জায়গা, তুমি যাও, যে জায়গার মধ্যে আল্লাহর নবী 1,25,000 কিংবা 24,000 সাহাবীদেরকে একত্রভাবে দাঁড় করিয়েছিলেন। ওই জায়গাতে মসজিদও ছিল, তাকে শহীদ করে দিয়েছিল মুশরিকরা। এখনো কিন্তু ওই জায়গার মধ্যে দেখবেন আরব সরকার দিয়ে ঘেরা দেওয়া আছে, তার দ্বারা দিয়ে। সেই জায়গায় আমার আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খুমের মধ্যে উঁচু জায়গায় একটি দাঁড়ালেন। দাঁড়ার পরে আমার আকা নবী মুস্তাফা দাঁড়িয়ে যেমনই গেলেন, তামাম 1,24,000 বা 25,000 সাহাবায়ে কেরাম রয়েছেন, তার মধ্যে তাবেঈরা রয়েছেন, খুলাফায়ে রাশিদুন রয়েছেন, সাহাবীরা রয়েছেন। প্রত্যেক সাহাবী শ্রেণীর উপস্থিত ছিলেন আল্লাহর নবী হযরতে শেরে খোদা মাওলানা আলী কায়নাত কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের দুইখানা হাতকে এইভাবে শক্ত করে ধরলেন। যেমন ধরুন একটা एग्जांपल দেই, কিছুদিন পূর্বে আপনার আমার ভারতবর্ষে ভোট গেল, একজনকে আমরা ভারতের মনোনীত করলেন ভারতবাসী বল, এবং তাকে কি করলো, কয়েক বছরকার জন্য প্রতিনিধি করলো। তো ওই নবী মুস্তাফার পরে আবু বকর সিদ্দিক প্রতিনিধি ছিলেন, এটা ইসলামের প্রতিনিধি ছিল, এটা আপনাকে এক বাক্যে মানতে হবে। ওমর ফারুক প্রতিনিধি ছিল, এটা ইসলামের শাসনকর্তা বাদশা ছিলেন, ওসমানী গনিও ছিলেন, আলীও ছিলেন। কিন্তু মাওলা আলীকে আল্লাহ পাকের নবী আরেকটা দায়িত্ব দিয়েছিলেন। সেটা কোন দায়িত্ব? আল্লাহর নবী বললেন কি, হাত দুখানাকে ধরে বলছেন যে হে সাহাবায়ে কেরাম, বলো আমি তোমাদের কাছে কেমন। সেটা মিসকাত শরীফের হাদিসের মধ্যে আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করছে। হাদিসটা মন দিয়ে শুনবেন। ওয়ান বারা ইবনে আযিব যায়েদ বিন আরকাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লামা নাযালনা বিগাদির খুম আখা যুবাইদা قال عليه السلام تعلمون إني أول بالمؤمنين وفي أنفسهم। বারা ইবনে আযিব থেকে বর্ণিত, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইভাবে 18 জন সাহাবী বর্ণনা করছেন। আল্লাহর নবী ওই সময় গাদিরে খুমে আলিয়ে মুর্তজার হাত দুখানাকে ধরে নিলেন, নেওয়ার পর বলছেন ফাকালা আসলামতু তাআলামুন ইন্নী আউওয়ালা বিল মুমিনিনা ওয়া ফি আনফুসিহিম। হে সাহাবা বলো, আমি কি তোমাদের নফসের চাইতে প্রিয়? প্রত্যেক সাহাবী বলেছিলেন কুলু বালা আসলামতু তাআলামুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া তো দুনিয়া, আপনি আমাদের প্রাণ চাইতে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক আবার বলেন ইন্নী আউওয়ালা বিকুল্লি মুমিন মিন নফসিহি, তোমাদের নফসের চাইতে প্রিয়। বলে কুলু বালা মা লা তাআলামুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নফসের চাইতে প্রিয়। তখনই আল্লাহর নবী হাত দুখানা উঠিয়ে বললেন তোমাদের নবী পাক কি ছিলেন? তখন সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর নবী বলছেন আমি কার সর্দার ছিলাম? বলে আপনি আসমানের সর্দার ছিলেন, আপনি জামিনের মুখতার ছিলেন, আপনি ফেরেশতাদের সর্দার ছিলেন, আপনি সমস্ত নবীর সর্দার ছিলেন। 18,000 মাখলুকাত খোদার খোদাইয়াত
নবী সর্দার ছিলেন। নবী হাত দুখানা উঠিয়ে বললেন, মান কুনতু মাওলা ফা আলিউল মাওলা, বলে হে সাহাবী বর্গরা, তোমরা গাদির হুকুমের মধ্যে সাক্ষী হয়ে যাও, গাওয়া হয়ে যাও, আমি যার মাওলা, আলী তার মাওলা। ইয়ানি নবী বলতেছেন, যেমন হযরতে নবী পাক আসমানের মালিক ছিলেন, জমিনের মালিক ছিলেন, চন্দ্র সিতারার মুখতার ছিলেন, নবী মুস্তাফা জিন্দের মুখতার ছিলেন, সাহাবীদের মুখতার ছিলেন, সমস্ত সমগ্র জিনিসের মালিকের মুখতারে পুরো কায়নাত ছিলেন। তো বলে আমি যেমন তোমাদেরকে মাওলা ছিলাম, প্রতিনিধি ছিলাম, অভিভাবক ছিলাম, আমি চলে যাওয়ার পর তোমাদের মধ্যে যাতে ফাটাল না ধরে, খোদাইয়াতকে যাতে চালাবার জন্য কোনো দুশ্চিন্তা না হয়, তাই আমি মাওলা আলীকে গাদির হুকুমের মধ্যে আমার নেতা বানিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তেমনই এক কথা করে বললেন, এমন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে কোরআনে পাকের মধ্যে সূরা মাইদার মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করছেন। কি দেখুন, আল ইয়াউমা আকলামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বললেন যে হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার ইসলাম আজকে পরিপূর্ণ হলো। যখন আপনি মাওলা আলীর হাতে ইসলাম তুলে দিলেন, ঝান্ডা তুলে দিলেন, আজকে ইসলাম পরিপূর্ণ হলো এবং আল্লাহর নিয়ামত মুমিনদের জন্য পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন থেকে দলিল পাওয়া গেল। তাই বোঝা গেল শুধু এখানে নবী বললেন বলে ক্ষান্ত হয়নি। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক চট করে 25,000 সাহাবীর মধ্যে উঠে দাঁড়িয়ে বলছেন, বাক বাক লাকা ইয়া ইবনে আবি তালিব ওয়া আসবাহতু আমসিতু মাওলাহু কুল্লু মাওলা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আলী ইবনে আবি তালিবের সন্তান, হে আলীর মুর্তজা, খুশ আমদিদ, সুস্বাগতম, মারহাবা মারহাবা। তুমি আজকে শুধু বিশ্বের মুমিনদের মাওলা নয়, আজকে শুধু সাহাবীদের মাওলা নয়, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা তার মাওলা, ওমর ফারুক দ্বিতীয় খলিফা তার মাওলা, সমস্ত সাহাবীদের তুমি মাওলা। তাহলে কি বুঝা গেল বেটা? এখানে একটা হাদিস আপনি প্রশ্ন করতে পারেন যে মাওলা আলীকে কেন করা হলো? কারণ এটাই আল্লাহর নবীর একটা হাদিসে পাক আছে। কি হাদিস আছে? নবী পাক সাহাবীদের মধ্যে বলেছিলেন যে সাহাবী বলবো, আল্লাহ পাক জাহান্নাম জান্নাত কেন তৈরি করেছেন জানো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের চাইতে বেশি জানেন। আল্লাহর নবী বলেন, শুনো, জাহান্নাম কোনো বেনামাজির জন্য নয়। আপনি মশলাটা লক্ষ্য করবেন, তার জন্য আগে লক্ষ্য করুন। আল্লাহর নবী বলছেন, যারা আমার মাওলা আলীর বেলায়াতকে অস্বীকার করবে, যারা মাওলা আলীর মাওলাকে অস্বীকার করবে, যারা মাওলা আলীকে নবীর প্রতিনিধি হিসাবে অস্বীকার করবে, তাদের জন্য জাহান্নাম। আর আল্লাহ পাক বলতেছেন, হে নবী, যদি সারা বিশ্ব আজকে আলী মাননেওয়ালা হয়, যদি রাসূল মাননেওয়ালা হয়, সাহাবী মাননেওয়ালা হতো, তাহলে আমি জাহান্নাম তৈরি করতাম না। আমি আলিমুল গায়ব, আমি সব কিছুই জানি যে আপনি চলে যাওয়ার পর আলীর থেকে নিয়ে বিভক্ত হয়ে যাবে, একদল শ্রেণী মানবে, একদল মানবে না। তাই আমি আল্লাহ পাক জাহান্নামকে এই কারণে তৈরি করেছি যে আপনার রিসালাতকে যারা ইনকার করবে, আপনার নবুয়তকে যারা ইনকার করবে, মাওলা আলীকে যারা ইনকার করবে, সাহাবীকে যারা ইনকার করবে, সাহাবীদের তাওহীদ যারা করবে, তাদের জন্য আমি জাহান্নাম খুলে রেখেছি। তাহলে বেরাদার বুঝা গেল, এখানে একটাই বুঝা গেল যে সাহাবায়ে কেরামরা যখন মাওলা আলীকে
ইমাম কে হবে? নবী আমার খামোশ। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, নবী আমার খামোশ। ওসমান গনি জিজ্ঞাসা করলেন, নবী আমার খামোশ। কিছুক্ষণ পরে আল্লাহর নবী দেখছেন মসজিদ নববী তৃতীয় দরজা দিয়ে হযরতে মাওলা আলী কাল্লামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম প্রবেশ করছেন। নবী বলছেন, হে আবু বকর সিদ্দিক, জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করতে চাও? আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আমাদের ইমাম কে হবে? নবী বলছেন, ইমামুল মুত্তাকিন মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, এটা হবে আমার উম্মতের ইমাম, এটা হবে আমার উম্মতের ওয়ারিস, এটা হবে আমার উম্মতের মাদাদগার। তাহলে ব্রাদার সাহাবায়ে কেরামদেরকে নবী আমার রাস্তা দেখিয়ে গেছেন, আমরাও সেই রাস্তায় চলার চেষ্টা করব। লাস্ট পয়েন্ট আমি